খুব শর্টে বলি, প্রথম হচ্ছে যে সাস্টে আসাটা হচ্ছে আসলে বিবিএ বুঝতাম না, না বুঝে বিবিএতে ভর্তি হয়েছি, ইটস ট্রু। তখন বিবিএটা ক্রেজ চলতেছিল। আর তখন ইচ্ছা ছিল কম্পিউটার সায়েন্সে ভর্তি হওয়ার, কম্পিউটার সায়েন্সে হয় নাই। সায়েন্স এ গ্রেডে, এস এ গ্রুপে। তখন ওই আর অন্য কিছুতে ভর্তি হইনি, বিবিএতে ভর্তি হয়েছি। বাট সাস্টে থাকার উদ্দেশ্য হচ্ছে লোকাল ছিলাম। হ্যাঁ, আমার হয়েছিল আরো অনেক জায়গায়, ঢাকা ইউনিভার্সিটি শুরু করে, কিন্তু মনে হলো যে বাসা কাছাকাছি আর একমাত্র ছেলে হিসেবে সাস্টেই আসা। আর সাস্টে একটা রেপুটেশন তো অবশ্যই আছে, লোকালি আমাদের একটা রেপুটেশন তো আছে। তো এইটার কারণে সাস্টে আসা। 2 নম্বর হচ্ছে কি যেন 2 নম্বর কোশ্চেনটা, যে ভাই ক্যারিয়ার, মানে আপনি তো টিচিং প্রফেশনাল ছিলেন, ব্যাংকেও ক্যারিয়ার তো ছিলেন। আমার একটু ডাইভার্সিফাইড। আমি প্রথমে তো ব্যাংকিং করলাম 1 বছর, ব্যাংকিং এর পর টিচিং 1 বছর, তারপর তো সিভিল সার্ভেন্ট। এখন এটা বেশ মানে বেশ কি বলবো, যে খুব আহ, জার্নি ছিল না, এটা নট স্মুথ জার্নি। চেঞ্জ কখনোই ভালো না, বাট চেঞ্জ করতে কেউ তো মানে বাধ্য না হলে সাধারণত কেউ চেঞ্জ করতে চায় না, এত ক্যারিয়ার আর্লি সময়। আমি তো এইসব করলে আই ওয়াজ ব্লেসড দ্যাট আমি যেখানেই গেছি সবার মানে ভালোবাসা পাইছি। আর লাস্ট যে কোশ্চেনটা করছিল যে কিভাবে জুম্মন হলাম, ওই ভালোবাসার কারণেই হয়েছি। আমি আসলে আমার ডিপার্টমেন্টে যখন ছিলাম, সিনিয়র জুনিয়র আমরা একটা সময় ছিলাম, খুবই চমৎকার সময়। আই স্টিল রিমেম্বার দোজ ডেজ, এবং এটা আমার মনে হয় যেন এখনো মিস করি। সব যত দিন যাচ্ছে মিস করার এটা আরো বেশি বাড়তেছে, তীব্রতা আরো বাড়তেছে। তো এই আর বেশি কিছু বলবো না, অনেক সময় নিয়ে নিছি। না, আমি খুব কাছাকাছি চলে আসতেছি দেশেরই। আর যেহেতু আমি সার্কের আবার এগ্রিকালচার সেন্টার হচ্ছে ঢাকায়, তো আবার সার্কের সার্সোর্স হেডকোয়ার্টার হচ্ছে ঢাকায়, আমাকে অফিসিয়াল কারণে ঢাকায়ও আসতে হবে অনেকবারই বছরে, বিকজ তারা আমার কাছে রিপোর্ট করবে। তো ওই হিসাবে আমাকে যদি মানে কোনো ধরনের কন্ট্রিবিউশন রাখার সুযোগ থাকে, আমি অবশ্যই রাখবো। আমি মাহফুজের সাথে এগ্রি করি যে আমাদের দুইটা সাইডই দেখতে হবে। রিউনিয়নটাও যেরকম আমাদের জন্য আসলে মানে এটাও কিন্তু ইম্পর্টেন্ট, কারণ আমরা আসলে রিউনিয়ন অনেক সময় আছে অ্যালামনাই থেকে অনেক কিছু করা হয়, আমরাও হয়তো মানে টুকটাক করে করতেছি, আর সামনে অনেক কিছু করতে পারবো। বাট রিউনিয়নটাও ইম্পর্টেন্ট, কারণ রিউনিয়নটার কারণে যাই হোক যেমনি হোক মানে মন কষাকষি মন কালাকালি করে হলেও এক জায়গায় হওয়া যায় কিছু সময়ের জন্য, এবং সবাই একটা গুড ফিলিংস নিয়ে যায় আর কি। যে অনেকদিন পর রিজুর সাথে দেখা হলো, অনেকদিন পর মাহফুজের সাথে দেখা হলো, শাকিলের সাথে দেখা হলো। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমি ওই যে ক্যাডেট কলেজের আমাদের যে অ্যালামনাই গুলা হয়, মানে আমাদের আমাদের যেমন আমারটা ওকাস, আমি ক্যাডেট কলেজ দিয়ে উদাহরণ দিই, যে ওল্ড ক্যাডেট অ্যাসোসিয়েশন অফ সিলেট। ক্যাডেট কলেজের রিউনিয়ন কিন্তু মাস্ট হয় 4 বছর পর পর, এটা মাস্ট, মানে এটা কোনো ব্যত্যয় নাই, এবং বড় আকারের হয়। ওই 4 বছর হওয়ার আগেই রিউনিয়নটা দিয়ে মানে যখন একটা শেষ হওয়ার পরে আরেকটার কিন্তু তখন থেকে একটা মাইন্ডের মধ্যে ঢুকে যায়, হ্যাঁ 4 বছর পর আবার হবে। তো সবাই তখন থেকেই 4 বছরের জন্য মানে মানে একটু গ্যাপ দিয়ে কিন্তু ওই টাইমটা ফিক্স করে রাখে যে না 4 বছর পর আমি তো আবার দেখা হবে। তো ইন দ্য মিন টাইম ওকাস আরো অনেক কিছুই করে। তো ওকাসের ফান্ড থাকে, যেহেতু ওকাস বড়, আমাদের চেয়ে অনেক বড় সংগঠন, কিন্তু স্টিল আমরা যেভাবে চিন্তা করতেছি যে বললো যে স্টুডেন্টদের আমাদের যারা একটু পিছনে পড়ে আছে বা তাদেরকে হেল্প করা, আমরা কিন্তু এগুলো একদম কম করি নাই, আমরাও করছি আমাদের সীমিত সাধ্যের মধ্যে। তো এটার হয়তো আমরা একটু আরেকটু আস্তে ধীরে এটাকে আমরা স্ট্রাকচারে নিয়ে আসতে পারলে ভালো, একটা একদম স্ট্রাকচার, যেটা আমি একদম সাপোর্ট করি, একটা স্ট্রাকচার। এখন স্ট্রাকচার আমাদের আবার সমস্যা হচ্ছে যখনই এখানে ফাইন্যান্সিয়াল ইস্যুস আসে, এখানে আমরা অনেক ধরনের গন্ধ শোকা শুরু করি, এটাও একটা প্রবলেম। কিন্তু যাই হোক, এগুলো থাকবে, এগুলো মেনে নিয়ে আমাদের একটা স্ট্রাকচার নিয়ে আসতে হবে। মানে স্ট্রাকচারটা কি হইতে পারে, এটা খুব মানে প্রস্তাব নিতে পারি আমরা যারা এক্সিস্টিং তাদের কাছ থেকেও, কারণ আমরা জানি না এক্সিস্টিং স্টুডেন্টের সাথে আমাদের আসলে গ্যাপ আছে। ওই যে যেটা প্রথমে আমি বললাম, ওরা যদি সাজেস্ট করে যে এইভাবে হইলে আমাদের কাছে মানে যেটা ইয়ে হয়। আবার অনেক ধরনের হইতে পারে, ফর এক্সাম্পল মানে সাপোর্ট অনেক ভাবেই হইতে পারে। ইভেন ওই যে মাহফুজ যেটা বললো বিদেশে পড়ার ব্যাপারে, আমাদের অনেকেই আছে, অনেক এই ব্যাপারে অনেক এক্সপার্টাইজ আছে, তাদেরকে আমরা যদি নিয়ে আসি, এটা কার আমরা জানি না, হয়তো বা 10 জন শুনবে, 50 জন শুনবে, একজনের যদি এটার কারণে যদি কপাল মানে তার যদি ভাগ্য খুলে যায়, সেটাই সাকসেস। হ্যাঁ, আমাদের 50 জনের জন্য আমি করতে পারবো না, কিন্তু ওই একজন সামবডি একজনের হয়ে যেতে পারে, বলা যায় না। তারপরে কিছু জব ফেয়ার টেয়ার করা, ব্যবস্থা করা, একটু হাইলাইট, মানে আমরা একদম ঝিমায় গেছি। আই এম সরি টু সে, আমাদের ডিপার্টমেন্টে এইসব নিয়ে কোনো মাথা ব্যথাই নাই। মানে এই যে হাইলাইট বর্তমান সময়ে যে কি ইম্পর্টেন্ট,
এটাও একটা আমাদের মানে এটা আসলে একদম মাথা ব্যথা না। আমাদের ক্ষেত্রে অ্যালামনাইরাও কিছু করার আছে। আমরা চাইলে করতে পারি। এখন এটা ডিপার্টমেন্টকে সাথে নিয়ে সবকিছুতে ডিপার্টমেন্টকে সাথে নিয়ে করতে হবে ব্যাপারটা তাও না। আমরা মতো মানে আউটার প্ল্যাটফর্মেও করতে পারি। আমাদের শুধু অ্যাসোসিয়েশনের ব্যানারেই করতে পারি। Why should we go to the department always? তাই না? এইটা একটা আর হচ্ছে আমরা ওই যে আমাদের নিজেদের মধ্যেও কমিউনিকেশন খুবই দুর্বল। খুবই দুর্বল। এটা আমি জানি না এটা আ ইন্ডিভিজুয়ালি যদি আমি দেখি, যেমন ধরো 3rd ব্যাচ, 4th ব্যাচ আমরা কিন্তু অনেকে অনেক সাথে খুব ডিপলি কানেক্টেড এবং দেখলে যে খুশি হয়। মাহফুজকে সামনে পাইলে আমি যে পরিমাণ খুশি হব বা রিজুকে সামনে পাইলে যে পরিমাণ খুশি হব, এটা কিন্তু আমি আমার অনেকেই আরো এরকম ছোট ভাইরা আছে ওদের দেখলে এতটা হবে না। মনে হবে না পাইছি। সেম এ এ এ এই ফিলিংসটা আমাদের আছে কিন্তু কোনভাবে আমরা সামহাউ কানেক্টেড কম। সবাই ব্যস্ত জানি। তারপরেও কোন না একটা প্ল্যাটফর্ম খুঁজে নিতে হবে যেখানে আমরা আসলে ওইটার উছিলায় এজন্য অ্যাসোসিয়েশনটা জরুরি। অ্যাসোসিয়েশনের উছিলাও যদি আমরা এক জায়গায় হইতে পারি। ঢাকায় আসতেছি হবে, দেখা হবে, কথা হবে। সিলেটেও যাব। আর হ্যাঁ, ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ। আমার বলতে পারো যে আবার একটা ক্যারিয়ারে একটা ডিফারেন্ট একটা ফ্লেভার নিবো আরকি এখন। I don't know. টিপিক্যাল মানে আমাদের জব না আরকি এটা। না ভাই, আপনাকে ওয়েলকাম করছি। বাংলাদেশে আসেন ইনশাআল্লাহ। আর কংগ্রেচুলেশনস তো অবশ্যই থাকবো ইনশাআল্লাহ। হয়তো পাবলিকলি খুব শীঘ্রই হ্যাঁ, পাবলিকলি খুব পোস্ট শীঘ্রই দিবেন। আমি দিয়ে দিব। আমি গ্রুপেও দিয়ে দিব। জি, জি। জাস্ট শুধু ওয়েট জি। করতেছি আরকি যে সবকিছুই রেডি আমার এভরিথিং ইজ সেট। জাস্ট শুধু এখন টিকেট কাটবো আর চলে আসবো আরকি। গুছগাছে যা সময় লাগতেছে।